প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের পেজে ইতিমধ্যে এই রুহুল আমিন ভাইয়ের কণ্ঠে একটি আজানের সুর শুনেছেন। সেই আজানের সুর শুনে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই, সেই রুহুল আমিন ভাইয়ের কণ্ঠে আমরা আরও একটি মক্কা শরীফের যে সুর দিয়ে আজান দেয় সেই সুরের একটি আজান শুনতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আপনি ভালো আছেন? জি আপনার আলহামদুলিল্লাহ। ওই আগের ভিডিওটা কি আপনি দেখেছেন? জি তো অনেকেই কিন্তু কমেন্ট করেছে যে রুহুল আমিন ভাইয়ের কণ্ঠে আরও একটি আজানের সুর আমরা শুনতে চাই। তো আজকে আমাদের দর্শকদের সেই মক্কা শরীফের সুরের আজান শোনাবেন আপনি। জি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল লা أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকেই কমেন্ট করতেছে যে ভাই, তার বাসা কোথায়, সে কি করে, কোথায় থাকে, সব কিছু জানতে চায়। তো আপনি আমাদের যে দর্শকদের এই প্রশ্নগুলোর উত্তর দিবেন এবং আপনি কি করেন, কোথায় থাকেন, আপনার নাম কি, সব কিছু আমাদের দর্শকদের সামনে এখন বলে দিবেন। জি, আমার বাসা জেলা যশোর, থানা শার্শা, আর ইউনিয়ন কাইবা, গ্রাম রুদ্রপুর। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন।
আমি ওই কৃষি কাজ করি, প্লাস ওই বিজলি কাটা কাজ করি, এই হচ্ছে আমার কাজ। আপনি যে এত সুন্দর কণ্ঠে এত সুন্দর সুরে আজান দিতে পারেন, এটা তো আপনার একটা দারুণ প্রতিভা, কিংবা আমাদের যারা আমরা মুসলমান আছি তাদের জন্য একটা গর্বের বিষয় যে আপনি একটা সাধারণ ব্যক্তি হয়ে এত সুন্দর মানে সুরে আজান দিতে পারেন, এটা আপনি আয়ত্ত করেছেন। তো আপনাকে যদি কোনো বড় মসজিদে কিংবা কোনো বড় ইসলামিক প্রতিষ্ঠানে আপনাকে কোনো একটা চাকরি টাকরি দিতে চায়, আপনাকে সেইভাবে যদি কেউ একটা লাইন করে দিতে চায়, আপনি কি সেখানে যাবেন? জি আলহামদুলিল্লাহ, যদি সেরকম পরিবেশ হয়, যদি আল্লাহ তৌফিক দেয়, তাহলে হয়তো বা যদি আল্লাহ কবুল করে তাহলে ইনশাআল্লাহ হবে। প্রিয় দর্শক, আপনারা আজানের সুর শুনলেন। রুহুল আমিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বার, এটা রুহুল আমিন ভাইয়ের নাম্বার, তার সাথে সরাসরি সবাই কথা বলবেন। তার বিষয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই তার কাছ থেকে সরাসরি জানবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।